আমার ফাস্টুক আসতে বলো। মেগাস্টার শাকিব খান বরবাদ নিয়ে কি বললেন মালয়েশিয়ায় যাওয়ার পরে? তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খান কিছুদিন আগেই মালয়েশিয়ায় গেছে। তো মালয়েশিয়া একটা কনসার্টে গেছে যেখানে আসে সাকিবিয়ান। তো প্রবাসী সাকিবিয়ান যারা আছে তাদের জন্য মেগাস্টার শাকিব খান খাস করে তাদের জন্য মালয়েশিয়ায় গেছেন তাদের সাথে মিট করার জন্য। তো ওইখানে বরবাদ নিয়ে কিছু কথা বললেন। তো বরবাদ নিয়ে বললেন যে বরবাদের ফার্স্ট লুক ভাই রেডি হয়ে গেছে। তো এটা কনফার্ম করছে মেহেদী হাসান হৃদয় ভাইয়াও। তো মেহেদী হাসান হৃদয় ভাইয়া অনেক ইউটিউবার আছে যারা সাকিবিয়ান ইউটিউবার আছে তাদেরকে দেখাইছে, তারা অলরেডি লুকটা নিয়ে রিভিউ দিয়ে দিছে অলরেডি। তো এখানে মেগাস্টার শাকিব খান বললেন যে এরকম ফার্স্ট লুক তোমরা আগে কখনোই দেখোনি। তো বরবাদের ফার্স্ট লুক ভাই রেডি হয়ে গেছে, দরদের শ্বাস কাটতে না কাটতে বরবাদের ফার্স্ট লুক রেডি হয়ে গেছে। তো বরবাদ নিয়ে অনেক অনেক প্রশংসা করলেন এবং বরবাদ নিয়ে অনেক অনেক কথা করলেন যে বরবাদের ফার্স্ট লুক হতে যাচ্ছে, তো বরবাদের ফার্স্ট লুক দেখে তোমরা বরবাদই হয়ে যাবে। তো অনেক কথাই বললেন মেগাস্টার শাকিব খান। তো এর সাথে সাথে আরো একটা ইন্টারভিউ মেগাস্টার শাকিব খান বরবাদ নিয়ে কিছু কথা বললেন যে এই বরবাদ সিনেমাটা আমার সর্বকালের সেরা বাজেটের সিনেমা হতে যাচ্ছে। মতলব মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের এত বড় বাজেটের সিনেমা মেগাস্টার শাকিব খান কখনো করেনি এবং কি লাইফেও করেনি, এই ফার্স্ট টাইম বরবাদ সিনেমাটা করছে। তো এই কারণে বরবাদ নিয়ে অনেক অনেক এক্সাইটেড। তো বরবাদের ফার্স্ট লুকটা নিয়েও অনেক এক্সাইটেড আমরা, এবং এটার ফার্স্ট লুক ভাই যখনই আসবে তখনই ভাই সবাই বরবাদ হয়ে যাবে, এটা তো মেগাস্টার শাকিব খান আগেই বলে দিল। আমার যদি পার্সোনাল মতামত থাকে যে বরবাদের ফার্স্ট লুকটা কেমন হতে যাচ্ছে, তো বরবাদের ফার্স্ট লুক ভাই যেগুলো আমরা সিকোয়েন্স দেখলাম বরবাদের এবং মেগাস্টার শাকিব খানের যে কথা আমরা প্রশংসা বরবাদের ফার্স্ট লুক নিয়ে শুনলাম, তো এইগুলো যদি সবকিছু মিলিয়ে যদি বলি বরবাদের ফার্স্ট লুক আমার কাছে পার্সোনালি আমি কেমন আশা করতে পারি, তো বরবাদের ফার্স্ট লুক বাই ওয়ান এবং প্রিয়তমার থেকেও বেশি ভালো হতে যাচ্ছে। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে যে ফার্স্ট লুক কেমন হতে যাচ্ছে। আর মেগাস্টার শাকিব খান মালয়েশিয়ায় যেন গেলেন, তো এটা নিয়ে প্রশংসা না করলেই পারি না, কারণ মেগাস্টার শাকিব খানের একটা পলিসি আছে। তো মেগাস্টার শাকিব খান নিজেই বললেন যে আমি এখানে আসতে পারি না, আমার যেগুলো স্টাফ আছে আমার যেগুলো সিকিউরিটি আছে তো ওইগুলো ঢিসা হয়েছিল না, কিন্তু আমি একজন মানুষ সাথে নিয়ে মালয়েশিয়ায় আপনাদের সাথে দেখা করতে আসছি। তো এটা নিয়ে মেগাস্টার শাকিব খানকে অনেক অনেক প্রশংসা করতে হয়। শাকিব খানের একটা শাকিব খান একটা সুপারস্টার, কারণ শাকিব খানের যেখানে যাবে ভাই সিকিউরিটি লাগবে এবং কি টিমের যেগুলো মেম্বার আছে যে স্টাফ আছে তো সেইগুলোর সাথে থাকবে। কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার আগে অনেক জলদিতে যাওয়ার ছিল, সেই কারণে স্টাফদের ভিসা হয়নি, কিন্তু মালয়েশিয়া যাওয়া ক্যান্সেল করতে পারতো, কিন্তু ওখানে একটা ভেবে ক্যান্সেল করে নেয় যে ওখানে প্রবাসী আমার ফ্যান্স আছে, প্রবাসী ভাইয়েরা আছে, তাদের মন রাখার জন্য শাকিব খান একজন স্টাফ নিয়ে মাত্র মালয়েশিয়ায় চলে গেছে। তো এটা মেগাস্টার শাকিব খানকে আমরা ধন্যবাদ জানাইতে পারি যে আপনি এতটা ফ্যানদের এবং সাকিবিয়ানদের প্রতি আপনি এতটা ভালোবাসা জানান, তো এটা নিয়ে মেগাস্টার শাকিব খানকে প্রশংসা করতেই হয়। তো এইটা নিয়েও তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করো, আর তোমাদের ফার্স্ট লুক তোমরা কিরকম এক্সপেক্ট করো তো সেটাও তোমরা কমেন্ট করবে প্লিজ। আর ফার্স্ট ভাই রেডি হয়ে গেছে, অনেকেই অলরেডি দেখে নিয়েছে কিন্তু সবাইকে বলছে না, কিন্তু ফার্স্ট লুক ভাই অতি শীঘ্রই আসবে। তো কি মতামত যে ফার্স্ট লুকটা কবে আসতে যাচ্ছে, তো প্লিজ তোমরা কমেন্ট করবে আর আমার সঙ্গে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।